ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে নতুন এক স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি আপনাদের অনেকেরই অজানা, এটা আমার মনে হয়েছে। জানি না অজানা কি না, তবে আমি আজকে সেই রেসিপির সঙ্গেই আপনাদের পরিচিতি করাচ্ছি। আজকে যেটা আমি করেছি সেটা হলো কাঁঠালের শামি কাবাব। এই শামি কাবাব আমরা মাটনের, চিকেনের খাই, কিন্তু কাঁঠালেরও যে শামি কাবাব হয় সেটাই আজকে দেখার। প্রথমে দেখুন, আমি কাঁঠাল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি আলু, ছোলার ডাল, হলুদ, লবণ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ এরকম আদা বাটা, 2টো এলাচ, 1টা লবঙ্গ, 2টো গোলমরিচ আর 1/2 চামচ মতো টক দই। আর এই যে সামান্য 1 চিমটে হলো গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। আমি দেখানোর সুবিধার জন্যই নর্মাল সেদ্ধ করেছি। মাঝে মাঝে একটু নাড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখুন, জলটাও প্রায় শুকিয়ে গেছে, কারণ জল থাকলে হবে না, একদম জল শুকিয়ে নিতে হবে। সেই আন্দাজ করেই আমি খুব অল্প পরিমাণ জল দিয়েছিলাম। আপনারাও যে পরিমাণ সবজি নেবেন সেই পরিমাণ অল্প করে জল দিয়ে দেবেন। এবার একটা থালায় আমি নিয়ে নিচ্ছি এগুলো। আর এখানে দেখুন, আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা আলাদা করে ভেজে নিয়েছি। এই জায়গায় আপনারা কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি টেস্টটা একটু আলাদা করার জন্য। আর দিয়ে দিলাম 1 বাটি ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, না দিলেও হবে। আমার বাড়িতে ছিল ফ্রিজে রাখা, তাই আমি ব্যবহার করেছি। এবার হাতে করে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে কোথাও একটু গোটা না থেকে যায়। একটু গরম, আমার মাখতে অসুবিধা হচ্ছিল, কিন্তু আমার সময়ের বড্ড অভাব, সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। এবার আমি 1 বাটি বেসন দিয়ে দিলাম। বেসনটা অবশ্যই একটু দিয়ে দেবেন, তাহলে আঠা আঠা ভাব হবে, তাহলে বাইন্ডিংটাও ভালো হবে। ভালো করে মেখে নিই। এবার দেখুন, এইভাবে গোল গোল করে শুধু কাবাবের শেপ দিতে হবে। এবার বলে রাখি, যেহেতু কাঁঠাল হাতে লেগে যাচ্ছে, চ্যাটচ্যাটে ভাব, আপনারা এই সময় একটু হাতে সাদা তেল, ঘি কিংবা জলও ব্যবহার করতে পারেন। হাতে একটু জল দিয়ে এই রকম কাবাবের শেপ দিতে পারেন। এবার নিয়েছি একটা ডিম, ফাটিয়ে নিয়েছি, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডিমের মধ্যে কাবাবগুলো ডুবিয়ে সাদা তেলে ভাজতে দিয়ে দিয়েছি। লাল লাল করে শুধু ভেজে নেব। যেহেতু ডিমের গোলা আছে, সেই জন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই, নর্মালভাবেই ভাজা হয়ে যাবে। দেখুন, লাল লাল হয়ে গেছে একদম। এইরকম লাল লাল করে কাঁঠালের শামি কাবাবগুলো ভেজে নিতে হবে। আমরা মাংসের কাবাব তো অনেক খেয়ে দেখেছি। যারা ভেজিটেরিয়ান, অর্থাৎ ভেজিটেরিয়ান ঠিক বলবো না, যারা মাংস খায় না, তাদের জন্য এই কাঁঠালের শামি কাবাব খুব উপযুক্ত একটা খাবার। দেখুন, আমি এইরকম আরও কয়েকটা বাকি আছে, সেগুলো ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। দেখুন, দেখতেও কত ভালো হয়েছে। আমি 2টো পেঁয়াজের স্লাইস দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আপনারাও এইভাবে কাঁঠালের শামি কাবাব করে দেখুন, টেস্ট খুব ভালো হবে এবং খেতেও সুন্দর হবে। এত গরম যে আমি হাত দিতে পারছি না। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরেও কি সফট এবং খেতেও খুব সুন্দর। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি গরম, হাত দিতে পারছি না।